দুনিয়ার কথা হয়তো হাসরের মাঠে আপনি অস্বীকার করতে চাইবেন বা মনে করতে পারবেন না, আপনার আমলনামা আপনার সামনে উপস্থিত করা হবে, আপনার হাত সাক্ষী দিবে, মাটি সাক্ষী দিবে। এই জন্য সাবধান, কোনো পাপ করার আগে একটু পরকালীন জীবনের কথা ভাবুন, কারো ক্ষতি করার আগে একটু পরকালীন জীবনের কথা ভাবুন। সলাৎকে উপেক্ষা করে চলার আগে একটু পরকালীন ওই সময়ের কথা ভাবুন, যেদিন আপনার হাত সাক্ষী দিবে, যেদিন মাটি সাক্ষী দিবে, যেদিন আপনার আমলনামা উপস্থাপন করা হবে। সলাৎকে উপেক্ষা করার আগে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে উপেক্ষা করার আগে একটু ভাবুন, সেই সময় আমি কি জবাব দেবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর জবাব দিতে না পারলে আপনার জন্য চূড়ান্ত শাস্তির স্থান জাহান্নাম অপেক্ষা করতেছে। আর জাহান্নাম তো কবরে ঢুকলেই দেখতে পাবেন। সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে আমাদেরকে দুনিয়াতে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং তার ইবাদত বন্দেগীর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে দুনিয়াবি হায়াত দান করেছেন, দুনিয়াতে সুস্থ শরীরে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির কাণ্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, যেই নবী জাহেলি যুগের মানুষদেরকে সত্য পথে আহ্বান করেছিলেন এবং আল্লাহর অশেষ রহমতে জাহেলি যুগের মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পেরেছিলেন, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে এনেছিলেন, শিরিক কুফরি থেকে মানুষকে ইবাদতের পথে আহ্বান করেছিলেন। সেই নবীর প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেই ইসরায়েলি দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে, বিশেষ করে নিরীহ মুসলিম নরনারী এবং শিশুর উপরে যে আগ্রাসন চালাচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, ইসরায়েলি বাহিনীদের যদি হেদায়েত নসিব থাকে তুমি তাদেরকে হেদায়েত করো, আর যদি তাদের কপালে হেদায়েত নসিব না থাকে তুমি তোমার আযাব গজব দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমিন। তাদেরকে ধ্বংস করে দিয়ে তুমি মুসলিম জাতিকে হেফাজত করো, আমিন। ইনশাআল্লাহুল আজিজ, আমরা শেষের দিকে প্রেক্ষাপট নিয়ে আরও কিছু কথা বলার চেষ্টা করব। আজকের আলোচনার সংক্ষিপ্ত সময়ের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে মানুষের জীবন এবং মৃত্যু। সৃষ্টির শুরু থেকে অনন্তকালীন জান্নাত বা জাহান্নামের জীবন সহ মানুষের দুইবার জীবন এবং দুইবার মৃত্যুর সম্মুখীন হতে হয়। যদিও আমরা জানি আমরা দুনিয়াতে বেঁচে আছি, এটি একটি জীবন, পরকালে আরেকটি জীবন, এটি আমরা অনেকেই জানি, কিন্তু এটি আমরা জানি না দুনিয়াতে আমাদের যে মৃত্যু ঘটবে, এই মৃত্যু ঘটার আগেও আমরা মৃত ছিলাম, এই বিষয়টি আমরা অবগত নই। আমরা দুনিয়াতে মারা যাব, আমাদের যার যেদিন হায়াত শেষ হবে সেদিন আমরা মারা যাব, সেদিন আমাদেরকে মৃত বলা হবে, আমাদের পরিবার পরিজনেরা আমাদের দাফন সম্পন্ন করবে। সেই মৃত্যুর আগেও আমরা আগে মৃত ছিলাম, আমরা জানি কি? হয়তো অনেকে অবগত আছি যারা কোরআন হাদিস চর্চা করি, গবেষণা করি, কিন্তু বেশিরভাগ মুসলিম এই বিষয়ে অবগত নয়। মানুষের যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, চূড়ান্তভাবে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, চূড়ান্তভাবে যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তার মানে সর্বশেষ ব্যক্তি যখন তার পাপের কারণে জাহান্নাম খেটে জাহান্নাম থেকে বের হয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমতে জান্নাতে প্রবেশ করাবেন, তারপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, ক্লোজ করে দেওয়া হবে। তারপরে যখন জান্নাত এবং জাহান্নামে চূড়ান্তভাবে নির্ধারণ হয়ে গেল যে এরা জান্নাতি চিরকাল,
এরা চিরকাল জাহান্নামী, আর কোনো জাহান্নামী বের হবে না জাহান্নাম থেকে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে আনা হবে। তো মৃত্যুকে যদি আনা হয়, মৃত্যুকে একটা পশুর আকৃতিতে আনা হবে, তা মৃত্যুকে আনা হবে এবং মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে মৃত্যুর আজকে মৃত্যু ঘটানো হলো, আজকে থেকে আর মৃত্যু নাই। অর্থাৎ এই দৃশ্যটা অবলোকন করার পর, এই ঘটনাটা অবলোকন করার পর জান্নাতীদেরকে বলা হবে তোমরা এখন চিরকাল সুখ শান্তিতে যা খুশি যেমনভাবে জান্নাতের নেয়ামত তোমরা ভোগ করতে থাকো। আর জাহান্নামীদের বলা হবে চিরকাল এখন তোমরা এই আগুনের মধ্যে কষ্টের মধ্যে বসবাস করতে থাকো। এই ঘটনা জানার পরে জান্নাতীরা এত খুশি হবে যে মানুষ আনন্দে যদি মারা যেত তাহলে জান্নাতীরা খুশিতে মারা যেত, তার এত খুশি হবে যে আমরা যে নাজ নেয়ামতের পরিবেশে আছি, আমরা যে জান্নাতের মানে অসীম একটা আনন্দের মধ্যে আছি, এই আনন্দ আমাদের কোনোদিন শেষ হবে না। এটা জানার পরে তারা এত খুশি হবে, খুশিতে মানুষ যদি মারা যেত তাহলে জান্নাতীরা মারা যেত। কিন্তু মৃত্যুর তো মৃত্যু ঘটানো হয়েছে, আর মানুষ মৃত্যুবরণ করবে না, অর্থাৎ খুশিতেও মানুষ মরবে না। পক্ষান্তরে দুঃখে কষ্টে মানুষ আতঙ্কিত হয়ে যদি মারা যেত তাহলে জাহান্নামীরা এই সংবাদটা জানার পর, এই দৃশ্যটা দেখার পর জাহান্নামীরা কষ্টে দুঃখে ক্ষোভে যদি মারা যেত তাহলে জাহান্নামীরা বাঁচত না, জাহান্নামীরাও মারা যেত। কারণ মৃত্যু ঘটানোর পরে আর জান্নাতীদেরও মৃত্যু নাই, তাদেরকে বলা হবে তোমাদের জন্য মৃত্যু ঘটানো হয়েছে, আর তোমাদের মৃত্যু নাই। এই রকম একটা পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম মৃত্যুর আকৃতি আছে, মৃত্যুর আকৃতি যদি না থাকতো তাহলে মৃত্যুকে এনে জবাই করা হতো না। আর আমরাও মৃত্যুকে দেখব যখন আমরা মারা যাব, মারা যাওয়ার সময় মৃত্যুকে দেখব, দেখে চিনে ফেলব। আর বিচার ফয়সালার পরে জান্নাত জাহান্নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পরে আবার ওই সত্তাটাকে আনা হবে, তখন আমরা চিনতে পারবো ওই যে মরণের সময় মৃত্যুকে দেখেছিলাম এই সেই মৃত্যু। তারপর মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, আমরা সবাই চিনতে পারবো। আর জাহান্নামীদের কষ্টের শেষ থাকবে না এবং তারা কোনোদিন মৃত্যুবরণ করবে না। সূরা মুলক ৬৭ নম্বর সূরা ২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। তাহলে জীবন একটা সৃষ্টি, মৃত্যু একটা সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন, তারপরে জীবনের কথা বলেছেন। তার মানে আমরা যে জীবিত আছি, এই জীবিত অবস্থা সৃষ্টি করার আগে আমরা মৃত ছিলাম, এই আয়াতটি তার ইঙ্গিত বহন করে। আমরা এই জীবিত অবস্থার আগে মৃত ছিলাম। আলোচনা কি কঠিন লাগতেছে নাকি? এটা বুঝতেই হবে, কারণ আমরা আজকে জীবিত আছি, আমরা যে মৃত ছিলাম এটা কি আমরা জানবো না? আমরা কি অজ্ঞমূর্খই থেকে যাব? আমরা মৃত অবস্থা থেকে এই জীবিত অবস্থা প্রাপ্ত হয়েছি, তার মানে আমাদের একবার মৃত কাল চলে গেছে। তা মৃত অবস্থা থেকে আমরা জীবিত হয়েছি, তার মানে প্রথম মৃত অবস্থা আমরা পার করে এসেছি। আমরা এখন প্রথম জীবিত অবস্থায় আছি। এরপরে যখন আমাদের কবরে শায়িত করা হবে, দুনিয়াবী জীবনে আমাদের যেদিন মৃত্যু ঘটে যাবে সেদিন আমরা দ্বিতীয়বার মৃত্যুবরণ করব। তারপরে সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হবে, হাসরের মাঠে সবাইকে জমা করা হবে, তখন আমরা দ্বিতীয় জীবন নিয়ে আবার হাসরের মাঠে হাজির হব। তাহলে আমাদের প্রথম মৃত অবস্থা চলে গেছে, আমাদের দ্বিতীয় মৃত অবস্থার সামনে দুনিয়ার মৃত্যুর পর। আমাদের প্রথম জীবিত অবস্থায় আমরা আছি, দ্বিতীয় জীবিত অবস্থা হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়ার পরে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে, ইসরাফিল ফেরেশতা যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
সমস্ত মানুষ আবার একটি দেহ নিয়ে দাঁড়িয়ে যাবে, সেটি হলো আমাদের দ্বিতীয় জীবিত অবস্থা। তাহলে আমাদের দ্বিতীয় জীবিত অবস্থা অপেক্ষা করতেছে, আর আমাদের দ্বিতীয় মৃত্যু ঘটবে সামনে, যার যেদিন হায়াত শেষ হবে। আমি কি কথা বুঝাতে পারতেছি? তাহলে আমরা এখন বলতে পারি মানুষের দুইবার জীবন, দুইবার মৃত্যু। তো প্রথম মৃত অবস্থা আমরা কাটিয়ে এসেছি, এটা আবার কেমন, এটা একটু জানার দরকার। প্রথম মৃত অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে। নিজ হাতে সৃষ্টি করার পরে রূহ ফুঁকে দিয়েছেন। রূহ ফুঁকে দেওয়ার পরে বাবা আদম নড়াচড়া শুরু করলেন, জীবিত হয়ে গেলেন। তার মানে আমাদের এই দেহটাতে যখন রূহ থাকবে তখন আমরা জীবিত, রূহ যখন নাই তখন আমরা মৃত। দুনিয়াতে আমাদের যেদিন মৃত্যু ঘটবে সেদিন আমাদের দুনিয়াতে রূহটা বেরিয়ে যাবে। আমাদের পরিবার পরিজন দুনিয়াবাসী বলবে এটা মারা গেছে। মারা গেছে কখন বলবে? যখন আমার দেহ থেকে রূহ বা আত্মাটা বেরিয়ে গেল। এই আত্মাটা আমার শরীরে এখন আছে, আমি জীবিত। এই আত্মাটা আমার শরীরে ঢুকলো কখন? এই আত্মাটা আমার শরীরে যেদিন ঢুকেছে সেদিন আমি জীবিত হয়েছি, প্রথমবার জীবিত হয়েছি। আর এই প্রথমবার জীবিত হওয়ার আগেই আমার রূহটাকে তৈরি করা হয়েছে। সহিহুল বুখারীর 3336 নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তারাফা মিনহা ইতালাফা আমা তানাকারা মিনহা ইখতালাফা। অর্থাৎ রুহানি জগতের সমস্ত রূহগুলো একটা সৈন্য দলের মতো এক জায়গায় পুঞ্জীভূত অবস্থায় আছে, এবং সেই রুহানি জগতে যাদের পরস্পরের মধ্যে মিল ছিল, পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, দুনিয়াতেও তাদের পরস্পরের মধ্যে মিল দেখা যায় এবং তার পরস্পরের মধ্যে সাক্ষাৎ পাবে। এবং রুহানি জগতে পরস্পরের মধ্যে যাদের মতভেদ ছিল, মতবিরোধ ছিল, এই দুনিয়াতেও তাদের মধ্যে মতভেদ এবং মতবিরোধ লক্ষ্য করা যায়। তাহলে রুহানি জগৎ আমরা পার করে এসেছি, মাতৃগর্ভের সময়টা পার করে এসেছি, দুনিয়াতেও আমরা সময় পার করতেছি। দুনিয়ার কথা হয়তো হাসরের মাঠে আপনি অস্বীকার করতে চাইবেন বা মনে করতে পারবেন না। আপনার আমলনামা আপনার সামনে উপস্থিত করা হবে, আপনার হাত সাক্ষী দিবে, মাটি সাক্ষী দিবে। এই জন্য সাবধান, কোনো পাপ করার আগে একটু পরকালীন জীবনের কথা ভাবুন। কারো ক্ষতি করার আগে একটু পরকালীন জীবনের কথা ভাবুন। সলাৎকে উপেক্ষা করে চলার আগে একটু পরকালীন ওই সময়ের কথা ভাবুন, যেদিন আপনার হাত সাক্ষী দিবে, যেদিন মাটি সাক্ষী দিবে, যেদিন আপনার আমলনামা উপস্থাপন করা হবে। সলাৎকে উপেক্ষা করার আগে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে উপেক্ষা করার আগে একটু ভাবুন, সেই সময় আমি কি জবাব দেবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর জবাব দিতে না পারলে আপনার জন্য চূড়ান্ত শাস্তির স্থান জাহান্নাম অপেক্ষা করতেছে। আর জাহান্নাম তো কবরে ঢুকলেই দেখতে পাবেন, কবরে ঢুকলেই জাহান্নাম দেখতে পাবেন। বলছিলাম, বাবা আদমকে তৈরি করার পর রূহ ফুঁকে দিলেন, বাবা আদম জীবিত হয়ে গেলেন। তার মানে দেহ এবং আত্মা জীবিত অবস্থা, দেহ আছে আত্মা নাই, এটা হলো মৃত অবস্থা। তা বাবা আদমের দেহে রূহ ফুঁকে দেওয়ার পরে তার পিঠ থেকে সমস্ত আদম সন্তানের রূহ আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে, দুনিয়াতে যত মানুষ সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে নিয়ে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের রব। আমরা স্বীকৃতি দিয়েছি সেই রুহানি জগতে। এটা কি আমরা কেউ জানি? কেউ কি জানি? আমরা রুহানি জগতে স্বীকৃতি দিয়েছিলাম, সেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 172 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আমরা স্বীকৃতি দিয়েছি। কোরআন যদি বিশ্বাস করেন তাহলে সূরা আল আরাফ 172 নম্বর আয়াত খুলে দেখেন। আমরা রুহানি জগতে সবাই স্বীকৃতি দিয়েছি, ইয়া আল্লাহ আমরা স্বীকার করতেছি তুমি আমাদের রব। তাহলে দেখেন রুহানি জগতে আমরা ছিলাম। এই রুহানি জগৎ থেকে মানুষ ধারাবাহিকভাবে সিরিয়াল ওয়াইজ
মাতৃগর্ভে আসে, রুহটা মাতৃগর্ভে ঢুকানো হয়। রুহানি জগতের মধ্যে সমস্ত রুহগুলো একসাথে আছে। সেই রুহানি জগৎটা কোথায়? কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সামান্য জ্ঞান দান করেছেন। এই সামান্য জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি না রুহানি জগৎটা কোথায়। তবে কোরআন যেহেতু বলছে রুহানি জগৎ আছে, আমাদের বিশ্বাস রাখতে হবে এই রুহানি জগৎ থেকে ধারাবাহিকভাবে মাতৃগর্ভে আমাদের রুহগুলো আমাদের ছোট্ট শরীরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা জীবিত হই। এখন এর দলিল আবার কোথায়? মাতৃগর্ভে আমাদের বয়স যেই দিন 120 দিন। এখন 120 দিন কোন দিন থেকে? যেই দিন আমার বাবা এবং মায়ের শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়েছে, বিজ্ঞানের ভাষায় যেই দিন জাইগোট সৃষ্টি হয়েছে, মাতৃগর্ভে আমাদের অস্তিত্বের সূচনা যেদিন ঘটে গেছে, যেদিন বাবা এবং মায়ের শুক্রাণু ডিম্বাণু একত্রে মিলিত হয়েছে, সেই দিন জাইগোট তৈরি হয়েছে। ওই মুহূর্ত থেকে যেই দিন মায়ের পেটে আমার বয়স 120 দিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। এই হাদিসটিতে স্পষ্ট করে বলা আছে, মানুষের সৃষ্টির উপাদান মাতৃগর্ভে প্রথম 40 দিন বীর্যরূপে থাকে, তারপরের 40 দিন রক্তপিণ্ড আকারে থাকে, তারপরের 40 দিন মাংসপিণ্ড আকারে থাকে। এই যে 340 হলো 120 দিন। এই ছোট্ট মাংসপিণ্ড সদৃশ দেহটার মাতৃগর্ভে বয়স 120 দিন যেদিন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একজন মালায়েকা, একজন ফেরেশতা এসে তার ভাগ্য নির্ধারণ করে দেন। তিনি দুনিয়াতে কি ভক্ষণ করবেন, দুনিয়াতে কি রিজিক পাবেন, সেই রিজিকটা নির্ধারণ করে দেওয়া হয় মাতৃগর্ভে। যেই রিজিকটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারিত হয়েছিল, সেই রিজিকটা আবার মাতৃগর্ভে 120 দিন বয়সে লিখে দেওয়া হয়। তারপরে আরও লিখে দেওয়া হয় তার দুনিয়াবি জিন্দেগিতে হায়াত কেমন হবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, তার আয়ু নির্ধারণ করে দেওয়া হয়। তারপরে নির্ধারণ করে দেওয়া হয় এই লোকটা নেককার হবে না পাপাচারী হবে, এটি লিখে দেওয়া হয়। এবং জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা লিখে দিয়ে ওই মালায়েকা রূহ ফুঁকে দেন। যখন মালায়েকা রূহ ফুঁকে দিল ওই মাংসল ছোট্ট শরীরটাতে মাতৃগর্ভে, সেই দিন আমি প্রথমবার জীবিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, বুঝলাম কি আমরা প্রথমবার জীবিত কোথায় হইলাম? প্রথমবার জীবিত হয়েছি মায়ের পেটে 120 দিন বয়সে। সহিহুল বুখারী 3208 নম্বর হাদিস। কোরআনুল কারিমের পরেই যে গ্রন্থটাকে মূল্যায়ন করা হয়, কিয়ামত পর্যন্ত এই কথাগুলোকে মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ নাই। তো আমার বিশ্বাস না করাটা হবে বোকামি। তো মাতৃগর্ভে আমরা জীবিত হয়েছি, তার আগে কি ছিলাম? মৃত। তার মানে 119 দিন বয়সী ছোট্ট মাংসল শরীরটা ছিল মৃত। তার মানে 119 দিন পর্যন্ত আত্মা প্রবেশ করে নাই, 120 দিন বয়সে আত্মা ঢুকে দেওয়া হলো, ফলে মাংসল দেহটা জীবিত হয়ে গেল। তাহলে আমরা মাতৃগর্ভে জীবিত হয়েছি 120 দিন বয়সে। ওইভাবেই মাতৃগর্ভেই আমি এভাবে সর্বমোট 9 মাস বা 10 মাস সময় কাটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে একদিন আমি দুনিয়ার আলোতে চলে এসেছি, ওই জীবিত অবস্থায়। এই জীবিত কিন্তু, আর আল্লাহর অশেষ রহমতে ওই অবস্থায় আমরা দুনিয়ার আলোতে আসার পরে আজও দুনিয়ার আলোতে বিচরণ করতেছি, আজও আমরা জীবিত। তাহলে আমরা প্রথম মৃত অবস্থা পার করে এসেছি। কেউ কি বলতে পারবেন মায়ের পেটে যে আমরা ছিলাম 9 মাস পর্যন্ত, 120 দিনে জীবিত হয়ে, মানে 4 মাসে জীবিত হয়েছি, তারপরে আরও হয়তো 5 মাস কাটাইছি। 9 মাস যদি পেটে থাকি আমি, তাহলে 5 মাস যে মায়ের পেটে ছিলাম, বলেন তো কেমন করে ছিলেন? কারো কি মনে আছে কিভাবে ছিলেন? এটা আমরা কেউ বলতে পারবো না। হাসরের মাঠে যখন আমরা বিচার ফয়সালার দিনে হাজির হব, সেদিন হয়তো দুনিয়ার জীবনটা এইরকম মনে হতে পারে,
কিন্তু আপনার কর্মলিপি, আপনার যাবতীয় কর্মকাণ্ড দুইজন মালায়েকা সব সময় লিখতেছেন, রেকর্ড করতেছেন। এগুলো আপনার সামনে উপস্থাপন করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ জুলুম করবেন না। শুধু তাই নয়, আপনার কর্মলিপি আপনার চোখের সামনে উপস্থাপন করা হবে, আপনি দেখতে পাবেন। আপনার একেবারে জীবনের সবচেয়ে ছোট্ট পাপটাও দেখতে পাবেন, সবচাইতে ছোট্ট নেকিটাও দেখতে পাবেন, কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, বিচারের মাঠে আপনার হাত সাক্ষী দিবে এবং আপনার পা বলবে তুমি ঠিক বলেছ। কোনো উপায় নাই বাঁচার। এবং সবচেয়ে মারাত্মক একটা মেশিন হলো এই দুনিয়াটা। এই দুনিয়াতে যেখানে যা কিছু ঘটতেছে, এই পৃথিবী সব কিছু রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু সে বলে দিবে কোথায় কি অপরাধ সংঘটিত হয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন পৃথিবী তার সমস্ত বৃত্তান্ত বলে দিবে। তা আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। আপনার আমলনামা উপস্থাপন করা হবে, হাত সাক্ষী দিবে, পা বলবে ঠিক বলেছ, আবার পৃথিবীও বলে দিবে আমার এই জায়গায় এই বান্দা এই ঘটনা ঘটাইছে, এই জায়গায় এই লোক এই ঘটনা ঘটাইছে, সব কিছু রেকর্ডেড। আপনার আমার বাঁচার কোনো উপায় নেই। তাহলে সেটি হবে আমাদের দ্বিতীয় জীবিত অবস্থায়। তাহলে আমরা এখন যে জীবিত আছি এটি কি? এটি আমাদের প্রথম জীবন, আর আমরা পার করে এসেছি প্রথম মৃত অবস্থা। তাহলে আমাদের দ্বিতীয় মৃত্যুটা সামনে, আমাদের দ্বিতীয় মৃত্যুটা সামনে অপেক্ষা করতেছে, যেদিন যার হায়াত শেষ হবে। তাহলে আমরা দুনিয়াতে যেদিন মারা যাব দ্বিতীয় মৃত্যু বরণ করব, দ্বিতীয়বার মৃত অবস্থায় যাব। তার মানে আমার ওই যে 120 দিন বয়সে আত্মাটা ঢুকেছিল, সেই আত্মাটা এখনও আমার শরীরে আছে। দুনিয়াতে যেদিন মৃত্যু ঘটবে এই আত্মাটা বেরিয়ে যাবে, এই রূহটা বেরিয়ে যাবে। তার মানে রূহ আর দেহ মিলে জীবিত অবস্থা, দেহ আছে রূহ নাই, মৃত অবস্থা। তাহলে দুনিয়াতে যেদিন আমাদের রূহ বা আত্মাটা বেরিয়ে যাবে সেদিন আমাদের হবে দ্বিতীয় মৃত অবস্থা। আর এই কথাটি আরও স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কি করে অস্বীকার করো, তুমি কি করে কুফরি করো, আরে তুমি তো ছিলে মৃত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি ছিলে মৃত। কখন? ওই যে মাতৃগর্ভের 120 দিন বয়সের আগে আমরা মৃত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলে দিচ্ছেন কোরআনুল কারীমের বেশি দূরে নয়, সূরা বাকারা 28 নম্বর আয়াত। একটু মনে রাখেন, খুলে দেখবেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কি করে অস্বীকার করো, তুমি কি করে কুফরি করো, তুমি কি করে নাফরমানি করো, আরে তুমি তো ছিল মৃত। ফাহইয়াকুম, অতবার আমি তোমাকে জীবিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা মাতৃগর্ভে জীবিত হয়েছি। সুম্মা ইউমিতুকুম, অতবার তোমার আবার মৃত্যু ঘটনা হবে, এই যে দুনিয়ার মৃত্যু। সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার জীবিত করা হবে, কিয়ামত সংগঠিত হবে, তখন আবার আমরা জীবিত হব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবনের দলিল আমরা পেলাম সূরাতুল বাকারা থেকে। এছাড়াও সূরা মুমিন এবং সূরা গাফির নামে ওই সূরাটি পরিচিত। এই সূরার 9, 10 এবং 9, 10, 11 এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বানা আমাত্তানা স্নাতাইন ওয়া আহইয়াইতানা স্নাতাইন, বান্দারা হাসরের মাঠে আল্লাহর কাছে স্বীকারোক্তি দিবে এই মর্মে যে তুমি আমাদের দুইবার জীবন দিয়েছো, দুইবার মৃত্যু দিয়েছো। হাসরের মাঠে গিয়েই তো চূড়ান্ত জীবন পেয়ে যাবে মানুষ, তখন স্বীকার করবে। হাসরের মাঠে পাপাচারী বান্দারা আর্তনাদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকারোক্তি দিবে যে আমাদেরকে তুমি দুইবার মৃত্যু, দুইবার জীবন দিয়েছো। আমরা এখন বুঝতে পারতেছি আমরা কত বড় নাফরমান ছিলাম,
কত বড় ভুল করেছি। তো এই অবস্থা থেকে, এই দুরবস্থা থেকে বাঁচার কোনো উপায় আছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আরজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবে এখান থেকে বাঁচার আর কোনো উপায় নাই, কারণ তোমাদের সামনে দুনিয়াতে আমার বিধান এসেছিল, তোমরা উপেক্ষা করে চলেছো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যেই বলেছেন, যখন দুনিয়াতে আল্লাহর ইবাদতের দিকে তোমাদেরকে ডাকা হতো তখন তোমরা কুফরি করেছিলে, তখন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। আর যখন মানুষ শিরিক করত তখন তোমরা শিরিককে মেনে নিয়েছিলে, তোমরা শিরিক করেছিলে। আর আজকে এই বিচার দিবসে হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তোমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মানুষের দুইবার জীবন এবং দুইবার মৃত্যু। তো আমরা প্রথম জীবনে এখন আছি, প্রথম মৃত অবস্থা আমরা পার করে এসেছি। এখন দুনিয়াবী জীবনে আমাদের যেদিন মৃত্যু ঘটে যাবে সেদিন সাথে সাথেই আমরা দ্বিতীয় জীবনে যাব না, আমাদের কবরের জিন্দেগি নামে একটা সময় পার করতে হবে। এই সময়টার নাম হলো আলামে বারজাখ, যাকে কবরের জিন্দেগি বলা হয়, যাকে কবরের জীবন বলা হয়। এটির স্পষ্ট দলিল পাওয়া যায় সূরা মুমিনুন 40 নম্বর সূরার 99 এবং 100 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, তাদের যখন মৃত্যু এসে যাবে তখন তারা আর্তনাদ করে বলবে, ইয়া আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, হে আল্লাহ তুমি আমাকে একটু দুনিয়াতে ফিরিয়ে দাও। কারণ মৃত্যুর সময় যখন পাপাচারী বান্দা জাহান্নামের বিকট চেহারার, জাহান্নামের ফেরেশতাদের দেখতে পাবে, বিকট বিশ্রী চেহারার ফেরেশতাদের দেখতে পাবে, তখনই সে বুঝে নেবে যে আমার কি শুরু হয়ে গেল। এই যে কথাগুলো শুনেছিলাম আলেম ওলামাদের কাছে, পরকালীন জীবনের কথা, মৃত্যুর কথা, বিভীষিকাময় পরিস্থিতির কথা শুনেছিলাম, এগুলো এখন বাস্তব হয়ে গেল। তাৎক্ষণিকভাবে সে আর্তনাদ করে বলবে, ইয়া আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি ভালো আমল করব, ভালো আমল করে আমি নেককার বান্দাদের সাথে আমি শামিল হতে চাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কখনো না, আরে এটি তো তোমার কথার কথা মাত্র, এটি তো তোমার বুলি মাত্র। এই কথা দিয়ে কি স্পষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটি তোমার কথার কথা, এটি তোমার বুলি। তার মানে যার জন্য এই কথাটা, ওই ব্যক্তিকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিলে আবার নাফরমানের মতো চলবে। যার জন্য এই কথাটা, এটি তোমার বুলি, এটি কথার কথা, তাকে যদি দুনিয়াতে পাঠায় দেওয়া হয় আবার সে নাফরমানের মতো চলবে। কারণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত বিশ্বাস করে না, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো নবীদেরকে বিশ্বাস করে না, যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো চলা পছন্দ করে না, ওই ব্যক্তি ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে আর্তনাদ করে, ফরিয়াদ করে, আর তাকে দুনিয়াতে আবার সুযোগ দেওয়া হলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো চলবে, নবীর আদর্শে চলবে, এটি কখনো নয়, কখনো নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটি তোমার বুলি মাত্র, এটি তোমার কথার কথা মাত্র, তুমি এটা বলবেই। কারণ তুমি দুনিয়াতে কোরআনের আয়াত শুনে আমার ইবাদতমুখী হও নাই, তুমি দুনিয়াতে কোরআনের আয়াত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হও নাই। আর আজকে তোমাকে সময় দিলে তুমি ওই আমার ইবাদতমুখী হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হবে, এটি কখনো নয়, অসম্ভব, এটি তোমার কথার কথা মাত্র। অর্থাৎ মৃত্যুর সময় এই আর্তনাদ মানুষ করবে, কিন্তু কোনো লাভ হবে না। আজকে যারা কোরআনকে মানতেছে না, আজকে যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করে চলছে, এরাই তারা যাদেরকে দুনিয়াতে সুযোগ দিলে তারা আবার আগের মতোই চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেবেন না। ওমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তারপরে বলা হচ্ছে তোমার পুনরুত্থান দিবস পর্যন্ত
তোমার একটি অন্তরালের জীবন তোমাকে কাটাতে হবে, একটু অন্তরালের জীবন তোমাকে অতিবাহিত করতে হবে। এটি হলো কবরের জিন্দেগি। অর্থাৎ একটা মানুষ কবরে থাকাকালীন না পূর্ণাঙ্গ জীবন, না পূর্ণাঙ্গ মৃত অবস্থা, কারণ দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেছে মৃত অবস্থা। আবার যখন কবরে শায়িত করা হলো, তার শরীরে আত্মাটা প্রবেশ করে বটে, কিন্তু এই অবস্থাটা হবে ঘুমের মতো অবস্থা। ঘুমানোর সময় আমাদের আত্মা বেরিয়ে যায়, আবার যখন জাগ্রত হই আমাদের আত্মা আবার শরীরে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা এ পর্যন্তই ব্রেক রাখতেছি। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আগামী দিন আমরা ঠিক এইখান থেকে আলোচনাটা শুরু করব। কবরের জিন্দেগিটা হচ্ছে না জীবিত অবস্থা না মৃত অবস্থা, এটি ঘুমের অবস্থার মতো, এটি না পূর্ণাঙ্গ জীবিত অবস্থা। তার মানে কবরে মানুষ পূর্ণাঙ্গভাবে জীবিত হয় না। যেমন করে জীবিত হবে কিয়ামত সংগঠিত হওয়ার পর, কিয়ামত সংগঠিত হওয়ার পর আমরা ঠিক এইভাবেই জীবিত থাকব। কিন্তু কবরে জীবিত অবস্থাটা ঘুমের মধ্যে জীবিত অবস্থার মতো, কারণ ঘুমের মধ্যে আমরা অনেক ভালো ভালো খাবার খাই, কিন্তু দুনিয়াতে সরাসরি খাবার খাওয়ার মতো অনুভূতিটা কি? নো। কবরে মানে ঘুমের মধ্যে আমরা অনেক সময় কষ্ট পাই, সাপে তাড়া করতেছে, বাঘে তাড়া করতেছে, আমরা কষ্ট পাই। এই কষ্টটা কি দুনিয়াতে সরাসরি সাপে তাড়া করার মতো? দুনিয়াতে সরাসরি বাঘে তাড়া করার মতো কষ্টটা কি? না, এই কষ্টটা ঘুমের মতো, অর্থাৎ আলামে বারজাক, কবরের জিন্দিগিটা হচ্ছে ঘুমের অবস্থার মতো। এই জিন্দিগিটার পরে যখন আমরা আবার উত্থিত হব, পুনরুত্থিত হব, তখন আমাদের এই দ্বিতীয় পূর্ণাঙ্গ জীবিত অবস্থায় আমাদের বিচার ফয়সালা শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কথা এ পর্যন্ত শেষ করে নিতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সামনে জুমা পর্যন্ত সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন, যেন এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাকে যথাযথভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।